দেখে অনেক বেশি বাউন্সি এবং সফট লাগছে, তাই না? চলুন রেডি করি। প্রথমে এখানে আমি 500 গ্রাম মুরগি নিয়েছি। মুরগির সাথে দিচ্ছি 2টা ডিম, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ভাজা মশলা, 1.5 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1.5 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদমতো লবণ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ সয়া সস। এগুলো সব ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর দেখতে এরকম লাগবে। এখন র্যাপ করব। আপনারা ক্লিন র্যাপ ইউজ করতে পারেন, আমার কাছে ছিল না, তার জন্য আমি ফয়েল পেপার ইউজ করছি। তো এখানে আমি কিছু পরিমাণের মিক্সচার নিয়েছি। মিক্সচার নিয়ে এটাকে একটা সসেজের শেপ দেওয়ার চেষ্টা করছি। সসেজের শেপ দেওয়ার সময় কিন্তু আমি এটা একটু মোটা করে ফেলেছিলাম, কিন্তু লম্বার দিক দিয়ে একটু ছোট ছিল। আপনারা আপনাদের মন মতো করে শেপ করে নিতে পারেন। এরপর এখানে ভালো করে মাংসগুলো দেওয়ার পর এটাকে ভাজ করার সময় খেয়াল রাখবেন যাতে কোনো ধরনের কোনো বাতাস না ঢোকে। আমি যেভাবে চেপে চেপে ভাজ করছি আপনারাও ঠিক সেভাবেই করবেন। তারপরে আমি এত চেপে করার পরেও কিছু কিছু জায়গায় বাতাস ঢুকেছিল। তো এইভাবে করে আস্তে আস্তে সবগুলো করে নেবেন। আমি 12টা করতে পেরেছি। তো এখন সিদ্ধ করব। ফার্স্টেই কিছু পানি সিদ্ধ করতে দিয়েছিলাম, সেখানের মধ্যে এখন সসেজগুলো সব দিব। এগুলো প্রায় 30 মিনিট মতো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর এগুলো আমি এখন তুলে নিব। এগুলো ঠান্ডা করে তারপর ফয়েল পেপারটা খুললে ভালো, কিন্তু আমি আপনাদেরকে ইমিডিয়েট রেজাল্ট দেখানোর জন্য গরম গরমে করে ফেলেছিলাম। উম, যার কারণে গরম গরম খোলার সময় আমার একটু কষ্ট হয়েছিল, কিন্তু গরম গরম ফয়েল পেপার খোলার কারণে অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি। এটা যে কতটুকু সফট আর বাউন্সি হয়েছে সেটা আপনাদেরকে ভালো করে দেখাতে পেরেছি। দেখুন কতটুকু সফট আর বাউন্সি। তো এখন এগুলো আমি ভাজি করব। আমি ফ্রাই প্যানে ভাজি করছি, আপনারা চাইলে ডুবো তেলেও করতে পারেন, কিন্তু আমি তেলটা বেশি ব্যবহার করতে চাইনি। তো এভাবে উল্টে পাল্টে ভালো করে ভাজি করে নিব। ভাজি করার পরে এখন কেটে দেখাবো। কেটে দেখানোর সময় দেখুন বোঝাই যাচ্ছে কতটুকু সফট। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন।